হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর আটা দিয়ে খুবই দারুণ মুসমুসে মুখরোচক নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আপনারা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে হয় আরও টেস্টি আর অনেক মজাদার। আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা এই মজার রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ আটা নিয়েছি। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আপনারা এর থেকে বেশি বা কম করে নিতে পারেন। আর এটা আমি আজকে আটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই তেল আর লবণটা আমি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেল আর আটাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিব, তবে একসঙ্গে এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আমরা যেমন রুটি পরোটা বানাই ঠিক তেমন একটা আটা দিয়ে ডো করে নিতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি আটাটা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর ফাঁকে আমি এই নাস্তাটার জন্য একটা পুর তৈরি করে নিব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গোটা জিরা। তো জিরাটা একটু আমি তেলের উপরে ভেজে নিয়েছি। জিরাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা এখন আমি তেলের উপরে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি গাঢ় করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। লবণ দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু, আর আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব। তো আলুটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। তবে এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু লোতে থাকবে। এবার হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন মাঝখানে একটু ফাঁকা করে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে। ডিমটা একটু নাড়াচাড়া করা দিয়ে আমি পেঁয়াজ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়েও আমি আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এটা আমি চুলা থেকে তুলে নিব। এদিকে আটার ডোটাও নরম সফট হয়ে গেছে। এবার এই ডোটা আমি আবারও হাত দিয়ে একটু মথে নিব। এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো এটা আমি খুব হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে এখন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচি আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলো আমি সরিয়ে নেব। এবার এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য আটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা আমি বেলে নিয়েছি। এবার এটার থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন করে বেলে নিতে হবে। এবার এই রুটিটার উপরে আমি যে পুরটা করে রেখেছিলাম সেখান থেকে বেশি করে পুর দিয়ে এভাবে একটু হাত দিয়ে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে হাত দিয়ে একটু লম্বালম্বি করে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার এই রুটিটার সাইডে এভাবে করে আমি পানি লাগিয়ে দিচ্ছি, আর এই পানিটাই আঠার কাজ করবে। পানিটা লাগিয়ে দেওয়ার পরে এখন আমি 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নিব। এভাবে 2 পাশ দিয়ে ভাঁজ করে নিতে হবে। তারপর এখান থেকে ধরে এটা ভাঁজ করে ফোল্ড করে নিব। তো ফোল্ড করে নিয়ে আমি রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। যেভাবে রোলটা করা হয় ঠিক এটাও এভাবে করে নিতে হবে। এই তো এটা আমি ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। এটা আপনারা সহজেই বুঝতে পারবেন, আমাকে বলে বোঝানোর কিছুই নেই। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা ভাঁজ দিয়ে নিতে হবে। এবার এভাবে দুপাশ থেকে আমি মুখটা চেপে চেপে একটু আটকিয়ে দিব। তারপরে এটা আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দিব, তাহলে এটা ভাজার সময় খুলে যাবে না আর পুরটা বের হয়ে যাবে না। আর এভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নিব। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে।
তেলটা আমি হালকা গরম করে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে তাপটা লোতে রেখে সব নাস্তাগুলো কিন্তু ভেজে নিতে হবে, তাপটা বেশি বাড়ানো যাবে না। তাপটা একেবারে লোতে রেখে তারপরে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তাগুলোর এক পাশ ভেজে নিয়ে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। যদি এই নাস্তাগুলো একটু ধৈর্য নিয়ে ভাজেন তাহলে উপর থেকে মুচমুচে হবে খেতে, আর ভিতরটা পুড়ে পড়া নরম সফট হবে। তো আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি, আর এভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি সব নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার যখন চলে আসছে তখন আমি তেল থেকে এটা তুলে নিচ্ছি, আর বাকি যে নাস্তাগুলো সেগুলো আমি একইভাবে ভেজে নিব। এই তো খুবই সহজে হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে বিকালের দারুণ নাস্তা। আপনাদেরকে আমি এখানে এটা একটা ভেঙে দেখাচ্ছি, এটা উপর থেকে কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা পুড়ে ভরা কতটা দারুণ হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা খুবই মুখরোচক আর বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আর একবার হলো এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।